আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন দিন দিন এত উন্নতি করছি? হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, তবুও কেন ভেতর থেকে আমরা খুব একটা সুখী নই? 1930 সালে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নোবেলজয়ী দার্শনিক বার্ট্রান্ড রাসেল একটি অসাধারণ বই লিখেছিলেন, দ্য কনকেস্ট অফ হ্যাপিনেস। আজকের ভিডিওতে আমরা জানব রাসেলের চোখে সুখী হওয়ার গোপন ফর্মুলাগুলি কী কী। তো চলুন শুরু করা যাক। আমরা কেন অসুখী? রাসেল প্রথমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কেন আমরা অসুখী। তিনি কোনো অলৌকিক কারণ দেখাননি, দেখিয়েছেন আমাদের অভ্যাসের ভুলগুলো। কম্পিটিশান। রাসেল বলছেন আমরা বেঁচে থাকাকেই একটা যুদ্ধ বা কম্পিটিশান বানিয়ে ফেলেছি। আমরা শুধু পাশের বাড়ির লোক বা সহকর্মীর চেয়ে ভালো থাকতে চাই। আমরা এই জেতার নেশায় আমাদের বর্তমান মুহূর্তকে নষ্ট করে দিই। হিংসা বা এনভি। তিনি বলছেন হিংসা হলো অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হওয়া মানে নিজের আনন্দকে বিষাক্ত করা। সেলফ অ্যাবজর্পশন বা আত্মকেন্দ্রিকতা। আমরা যখন সারাক্ষণ নিজের ভুল, নিজের ব্যর্থতা আর নিজের চেহারা নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন পুরো পৃথিবীটা আমাদের কাছে ছোট হয়ে আসে। রাসেল একে বলছেন নার্সিসিজম, যা আমাদের মনকে বন্দি করে ফেলে। সুখ জয়ের উপায়। তাহলে উপায় কি? রাসেল কি শুধু সমস্যাই বলছেন? একদম না। তিনি সুখকে দেখেন একটি দক্ষতার মতো, যা চর্চা করে জয় করতে হয়। জেস্ট বা জীবনের প্রতি উৎসাহ। রাসেল একটি দারুণ উদাহরণ দিয়েছেন। ধরুন দুজন মানুষ খেতে বসেছে। একজন খাবারটা শুধু পেট ভরার জন্য খাচ্ছে, আর একজন খাবারটা স্বাদ আর গন্ধ উপভোগ করছে। দ্বিতীয়জনই বেশি সুখী। জীবনের ছোট ছোট বিষয় যেমন প্রকৃতি, গান বা নতুন কিছু জানার প্রতি যার যত বেশি আগ্রহ, সে তত বেশি সুখী। কনস্ট্রাকটিভ ওয়ার্ক বা গঠনমূলক কাজ। বেকার থাকা বা আলসেমি করা মানুষকে সুখী করে না। যখন আপনি এমন কোনো কাজ করেন যা আপনি করছেন, তা হতে পারে একটি বাগান করা, ছবি আঁকা বা কোনো প্রজেক্ট শেষ করা, সেই সৃষ্টির আনন্দই আপনাকে সুখ দেবে। ইমপার্সোনাল ইন্টারেস্ট, নিজের বাইরে তাকানো। এই বইটির মূল মন্ত্র হলো নিজের থেকে নজর সরিয়ে বাইরের জগতের দিকে তাকান। যখন আপনি অন্য মানুষের কথা ভাববেন, জগতের জ্ঞান আহরণে মন দেবেন বা কোনো শখের পেছনে সময় দেবেন, তখন আপনার ব্যক্তিগত ছোট ছোট দুঃখগুলো আর বড় বলে মনে হবে না। বার্ট্রান্ড রাসেলের এই দর্শনের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হলো সুখ কোনো লটারি নয়। এটা কোনো আকাশ থেকে পড়া উপহার নয় যে আজ আপনার আছে কাল নেই। সুখ হলো একটি সচেতন সিদ্ধান্ত। আপনি যদি অহেতুক দুশ্চিন্তা বাদ দিয়ে জগৎকে ভালোবাসতে শেখেন এবং নিজের ইগো বা অহংকার থেকে বের হতে পারেন, তবেই আপনি সুখের পথে হাঁটছেন। রাসেলের এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? আপনি কি মনে করেন আমরা সত্যিই প্রতিযোগিতার নেশায় নিজেদের সুখ বিসর্জন দিচ্ছি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইন্টারেস্টিং বুক সামারি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুখে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।